আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন শনিদেব এই 7.5 শেষ মুহূর্তে যেতে যেতে কি দিতে চলেছে আপনাদেরকে। আমি সবিস্তারে আপনাদেরকে একদম আয়নার মতো সামনে করতে চলেছি। আপনাদের ফার্স্ট লাইফে কি হয়েছে এবং প্রেজেন্টে কি চলছে এবং ফিউচারে কি দিতে চলেছে শনিদেব, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, 7.5 এটি কিন্তু প্রত্যেকটা রাশির জীবনে 30 বছর পর পর আসে। 7.5 এই শনিদেবের মুভমেন্টের উপরে কিন্তু স্থির হয়, অর্থাৎ গোচরে 7.5 চলে। আপনার রাশির উপরে যে 7.5 পাস করে সেটা গোচরের উপরে, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে নয়। যখন কোনো রাশির, যেমন আপনার মকর রাশির যত মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু 7.5 চলছে। এবার এই 7.5 আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা আনে, আবার হালকা সমস্যাও আনে। এবার এখানে বোঝার বিষয় রয়েছে। বোঝার বিষয়টা এটাই, খুব সিম্পলভাবে বুঝাবো আপনাদেরকে, একদম ডাল ভাত করে বুঝাবো যাতে আপনারা একদম সিম্পল ওয়েতে বুঝতে পারেন। বেশি জটিলভাবে বুঝাতে গেলে কি না আপনারা বুঝতেও পারবেন না, মানে ভিডিও দেখার ইন্টারেস্টও নষ্ট হয়ে যাবে। দেখুন, এই যে শনির 7.5 বছরের একটা লম্বা পিরিয়ড, আর এই 7.5কে 3টি চরণে কিন্তু ভাগ করা হয়। প্রথম চরণ, দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ। আর প্রতিটি চরণই কিন্তু 2.5 বছর করে থাকে। এবার মজার বিষয় এটাই যে শনির 7.5 যে টোটাল 7.5 বছর চলে, কিন্তু আমি বলি 8 বছর চলে। কারণ বৃষ্টি হওয়ার পর পরিবেশটা তো ঠান্ডা হয়ে যায়। মানে 7.5 যখনই আপনার শেষ হলো, মানে 2025-এর 29শে মার্চ 7.5 শেষ হচ্ছে, আর সঙ্গে সঙ্গেই যে মানে শনির মানে নেগেটিভ এফেক্ট বলুন আর পজিটিভ এফেক্ট বলুন একদম কেটে যাবে তা কিন্তু নয়, আরো 6টা মাস মতো সময় লেগে যায়। বেসিক্যালি এই যে শনির 7.5 আমাদের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে। মকর রাশির জীবনে কি কি প্রভাব ফেলেছে বলি। শনির 7.5 যখন আপনার স্টার্ট হয়েছিল তখন থেকে আপনার নিজের হেলথ নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে। ছোট ছোট শর্ট ট্যুর বা লং ট্যুর হওয়ার সম্ভাবনা হয়েছে। ট্রাভেল, ট্যুর বললে ভুল হবে, ট্রাভেল, বাধ্যতামূলকভাবে ট্রাভেল, এবং সেখানে কারোর সাথে ঝঞ্ঝাটে পড়ে যাওয়া, আইনি গোলযোগে পড়ে যাওয়া, অর্থনৈতিক ডামাডোল, আপনার পিতা হঠাৎ করে কোনো দুর্ঘটনা হয়ে যাওয়া, এই জায়গাগুলো হয়েছে। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, আমি জানি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে শনির 7.5 খুব খারাপ প্রভাব তখনই দেয় যখন আপনার নিজস্ব বার্থ চার্টে শনি একদম পীড়িত থাকে। শনি যদি উচ্চস্থ থাকে, ডিগ্রিগত দিক থেকে স্ট্রং থাকে, তাহলে সেরকম খারাপ প্রভাবটা দেয় না। প্রভাব তো খারাপ পড়বেই। এবার মজার বিষয় এটাই যে এই যে শনির 7.5 বছরের একটা যে লম্বা পিরিয়ড, এই 7.5 বছর ধরেই যে আপনাদেরকে বিভিন্ন রকম ট্রাভেল হয়েছে তা নয়, বিভিন্ন রকম সমস্যায় পড়েছেন তা নয়, কিন্তু এর মধ্যে আপনাদের জীবনে এখন বর্তমান স্থিতিতে আপনারা ফ্যামিলি প্ল্যানিং এর দিকে কিন্তু এগোচ্ছেন। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন। দ্বিতীয়ত, ফিনান্সিয়াল কন্ডিশনকে কিন্তু আপনারা ধীরে 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 গ্রো আপ করছেন এবং একটা ওয়েলথ নিয়ে আসছেন। এই জায়গাগুলো কিন্তু আনে শনিদেব, কারণ শনিদেবের ফার্স্ট এবং সেকেন্ড ফেজে কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়েছে। আর্থিক সমস্যা, ইনকাম নেই, খরচা প্রচুর, খরচা হয়েছে, আননেসেসারি খরচা হয়েছে, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। লোনে পড়েছেন, টেনশন মাথার মধ্যে, রাত্রে ঘুম হয়নি,
এই দিনগুলো কিন্তু আপনারা পার করেছেন। আর তাই বর্তমানে আপনারা টাকা পয়সাকে একত্রিত করে ধরুন কোনো মিউচুয়াল ফান্ডে লাগালেন, ধরুন এমআইএস করলেন, ধরুন আপনি কোনো প্রপার্টি ক্রয় করলেন, এই জায়গাগুলো কিন্তু আসছে, মানে চলছে বর্তমানে। সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। বর্তমানে শনি কিন্তু বকরি রয়েছে, 14 নভেম্বর পর্যন্ত থাকছে। এই সময়ে একটু মানে ইনকামের সোর্সের জায়গাটা একটু কমবে, তবে একদম যে জিরো হয়ে যাবে তা নয়। আর হ্যাঁ, এই যে শনি সাড়ে সাথী এখন শেষ পর্যায়ে কিন্তু আপনারা এই কাজগুলোই করছেন। আর আরেকটি কথা বলি, এই যে শনির সাড়ে সাথী যখন শেষ হয়ে যাবে 29শে মার্চ 2025, তারপর থেকে আপনাদের বেসিক্যালি আপনারা কিন্তু কিছু অর্থ, কোনো প্রপার্টি বলুন, কোনো বাড়ি ক্রয় বলুন, প্রপার্টির মধ্যেই বাড়ি ক্রয় পড়ে যদিও বা, আপনার জমি জায়গা ক্রয় বলুন, বা কোনো বড় ডিল বলুন, কোনো নতুন কোনো বিজনেস বলুন, এইগুলো কিন্তু করতে চলেছেন। হ্যাঁ, সেই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে। এবং এই যে শনির সাড়ে সাথী যখন ফার্স্ট ফেজ খুবই খারাপ গেছে আপনাদের, সেকেন্ড ফেজ মোটামুটি আপস অ্যান্ড ডাউনস গেছে, কিন্তু থার্ড ফেজ কিন্তু আপনাদের যথেষ্টই ভালো এখন যাচ্ছে। যদি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহ পীড়িত থাকে তাহলে কিন্তু আমার কথা নাও মিলতে পারে, আপনারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই শনি রক্ষা কবচ আপনার শনির স্থিতিকে কিন্তু মজবুত করে তোলে, যার মাধ্যমে আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম জায়গা থেকে, খারাপ জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং নিজের ওয়েলথকে কিন্তু একদম 100% তৈরি করতে পারবেন। সেই জায়গাটা কিন্তু এনে দেয় শনির রক্ষা কবচ। তো ভিডিওটি আপনাদের জীবনে কিন্তু অনেকটা বড় একটা জায়গা এনে দিতে চলেছে। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন প্রচুর। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিতেই থাকি। ধন্যবাদ।